হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব দিয়ে কীভাবে বাক্য মেক করতে হয়, হ্যাভ ভার্ব বলতে কী বোঝায়, হ্যাভ ভার্ব কয় প্রকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইন টোটালস আলোচনা করব। প্রথমে চলে আসি হ্যাভ ভার্ব বলতে কী বোঝাচ্ছে, হ্যাভ ভার্বগুলো কী কী। তাহলে হ্যাভ ভার্ব বলতে বোঝায় হ্যাভ হ্যাজ, হ্যাড উইল হ্যাভ, হ্যাভ হ্যাজ, হ্যাড উইল হ্যাভ। এখন হ্যাভ হ্যাজ এটার বাংলা মিনিং হয় আছে, আর হ্যাড হচ্ছে ছিল, উইল হ্যাভ থাকবে। তাহলে আমি আরেকবার বলি, হ্যাভ হ্যাজ আছে, হ্যাড ছিল, উইল বি থাকবে। এখন হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল বি দিয়ে কীভাবে বাক্য মেক করতে হয় সব ধরনের বিষয় আজকে নিয়ে আমরা আলোচনা করব। এখন হ্যাভ হ্যাজ দিয়ে কীভাবে বাক্য মেক করতে হয় সেই বিষয়গুলো আমরা একটু দেখব। আমি যদি বলে থাকি যে আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, তাহলে আমি যদি বলি আমার একটি কলম ছিল, আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল, আমার একটি কলম থাকবে। আই উইল হ্যাভ আ পেন, আমার একটি কলম থাকবে। এখন আমি আই দিয়ে বলেছিলাম, এখন যদি বলি হি দিয়ে প্র্যাকটিস করি, হি দিয়ে, তার একটি কলম আছে, হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ পেন। এখন কারো মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া একটু আগেই তো আপনি আই এর সাথে হ্যাভ বলেছেন, এখন হি এর সাথে কেন হ্যাজ বলেছেন? সেই আলোচনা কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে করেছি। তোমার দায়িত্ব হচ্ছে এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটু দেখে আসা। এরপর আমি যদি বলি তার একটি কলম ছিল, হি হ্যাড আ পেন, তার একটি কলম ছিল, তার একটি কলম থাকবে, হি উইল হ্যাভ আ পেন, তার একটি কলম থাকবে। যদি বলি শি দিয়ে, তাহলে শি দিয়ে প্র্যাকটিস করলে একইভাবে আমরা শি দিয়েও প্র্যাকটিস করতে পারি। শি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে, শি হ্যাড আ পেন, তার একটি কলম ছিল, শি উইল হ্যাভ আ পেন, তার একটি কলম থাকবে। এখন তোমাদের অন্য একটা এক্সাম্পল দিয়ে আমি আরেকবার প্র্যাকটিস করিয়ে দিই। ল্যাপটপ, ল্যাপটপ কিন্তু কম বেশি সবার আছে। হি দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, তার একটি ল্যাপটপ আছে, হি হ্যাজ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ ছিল, হি হ্যাড আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ থাকবে, হি উইল হ্যাভ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ থাকবে। এখন যদি বলি শি দিয়ে বললে শি হ্যাজ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ আছে, তার একটি ল্যাপটপ থাকবে, তাহলে শি উইল হ্যাভ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ ছিল, শি হ্যাড আ ল্যাপটপ। দেখো আমি 1 নাম্বার থেকে 3 নাম্বার, এরপরে 2 নাম্বার। কেন? তুমি যে সবসময় সিরিয়াল মেনটেন করে পড়বা এমনটাও না, মানে তুমি বারবার পড়বা, এলোমেলো করে পড়বা, সিরিয়ালি পড়বা, নানা দিক দিয়ে যখন তুমি ইংলিশ প্র্যাকটিস করবা, দেখবা ইংলিশ খুব দ্রুততার সাথে তোমার আয়ত্তে চলে আসছে। তাহলে তোমার বেসিক যে ইংলিশের সমস্যা, সেই বেসিক সমস্যা থাকবে না যদি তুমি আমার মতো ফলো করে, আমার সিস্টেম ফলো করে তুমি যদি ক্লাসগুলো নিয়মিত করতে থাকো, যদি তুমি ধারাবাহিকভাবে আমার ভিডিও লেসনগুলো দেখতে থাকো এবং একটা নোট খাতা তৈরি করো, যে নোট খাতার মধ্যে আমি যা পড়াচ্ছি এই বিষয়গুলো তুমি খাতার মধ্যে নোট করে রাখবা এবং প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবা। অন্তত মিনিমাম আধা ঘন্টা সময় নিয়ে এই ভিডিওগুলো দেখে এগুলোর উপর প্র্যাকটিস করা, দেখবে তোমার বেসিক যে বাংলাদেশের সমস্যা সেই সমস্যা থাকবে না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।